অনেকেই মনে করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ গরিব ছিলেন বলে অবহুত থাকতেন, ছেঁড়া জামা পরতেন। আসলে কি সব সাহাবী গরিব ছিলেন? ওনাদের অনাড়ম্বর জীবনযাপনের পিছনের মূল কারণ কি আসলেই অভাব অনটন? কিন্তু আসল চিত্র ছিল ভিন্ন। খাইবার বিজয়ের পর মদিনার সমাজে অর্থনৈতিক সমৃদ্ধি শুরু হয়। তখন অনেক সাহাবীদের অর্থনৈতিক জীবনে আসে আমূল পরিবর্তন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বেশিরভাগ সাহাবী ধনী হন। ধনী হওয়ার সাথে সাথে ওনারা নিজেদের জীবনযাত্রার তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন করেননি। আগের মতোই সাদাসিধে জীবনযাপন করতেন। ইতিহাস বলে অনেক সাহাবী প্রথম যুগেই কোটিপতি ছিলেন। তারা ছিলেন ব্যবসায়ী, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের পূর্বে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের পরিমাণ ছিল 770 কোটি টাকা। তালহার সম্পদের পরিমাণ ছিল 4000 কোটি টাকা। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পত্তির পরিমাণ ছিল 4000 কোটি টাকা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 5000 কোটি টাকার বেশি সম্পদ। সেই সব সাহাবী দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পান। দুনিয়াতেও তারা ছিলেন কোটিপতি। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই ছিলেন। নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইন্তেকাল করেন তখন ঋণ রেখে যান প্রায় 22 লক্ষ দিরহাম বা 180 কোটি টাকা। এখন ঋণ পরিশোধের দায়িত্ব পড়ে তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। কিন্তু ঋণ পরিশোধ করার মতো একটি দিনার বা দিরহাম তার পিতা রেখে যাননি। সেই শহীদ সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নগদ দিরহাম না রাখলেও তৎকালীন সময়ে বিভিন্ন দেশে তার মূল্যবান জায়গা জমি কেনা ছিল। গাবা, মদিনা, মিশর, কুফা শহরে তার 15টির বেশি মূল্যবান জমি ছিল। তিনি ছিলেন তৎকালীন ভূমি ব্যবসায়ী, জমি কেনাবেচা করতেন। ওনার শাহাদাত বরণের পর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঋণ পরিশোধের দায়িত্ব পড়লে তিনি তার বাবার জমি সম্পত্তি বিক্রি করা শুরু করেন। বাবা একটি জমি কিনেছিলেন 1,70,000 দিরহাম দিয়ে, ছেলে সেই জমি বিক্রি করেন 16 লক্ষ দিরহামে। এক জমিতেই 14,30,000 দিরহাম লাভ করলেন, প্রায় 100 কোটি টাকার বেশি। বেশ দক্ষতার সাথে ছেলে সব ঋণ পরিশোধ করেন। যখন ঋণদাতা একজনও বাকি থাকলো না, তখন বাবার বাকি জমি বিক্রি করে তিনি 5,02,00,000 দিরহাম লাভ করেন। এই অর্থ দিয়ে সেই সময় অন্তত 41 লক্ষ ভেড়া কেনা যেত। প্রতিটি ভেড়ার দাম 10,000 টাকা ধরলে সেই সাহাবীর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 4,000 কোটি টাকার বেশি।